নমো ভগবতে বাসুদেবায় নমো। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে আজকের দিনে অনেকেই হয়তো বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন। বন্ধুরা, লক্ষ্মীবার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর যদি পূজা আরাধনা না করতে পারেন, কেবলমাত্র তার এই ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও মা লক্ষ্মী প্রসন্ন হন। মা লক্ষ্মীর ব্রত কথায় এই বিষয়ে স্বয়ং মা লক্ষ্মী উল্লেখ করেছেন। তাই আশ্বিন মাসের লক্ষ্মীবারের মা লক্ষ্মীর এই ব্রত কথায় মা লক্ষ্মীর পাঁচালিটি একবার হলেও অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বৃহস্পতিবারের ব্রত কথা ও পাঁচালি। জয় মা লক্ষ্মী। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে এলো মুনিবর, উপনীত হইলা আসিত বৈকুণ্ঠ নগর। ধীরে ধীরে যুগলেরে করিয়া পনতি, কহিলা নারদ মুনি লক্ষ্মী দেবীর প্রতি। কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা, পদে নীতি পুনরায় নিশি নিবারিতা। পদে নীতি পুনরায় ঋষি নিবেদিতা। কেন মাগো নরপতি তব অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফির দ্বারে দ্বার। ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি, সেই হেতু নরনারী ভব এ দুর্গতি। সতত কুক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কেহ প্রিয় পানাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলদেবী প্রকাশিয়া কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী চলে। এতে শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া, ইহার কারণ তবে শোনো মন দিয়া। শাস্ত্র নাহি মানে দেখো যত নরনারী, অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করেন নিরন্তর। অনাচারে ভরাইল সকল সংসার, অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার। নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন, পরধর্ম পরশিক্ষা করিছে অর্জন। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি কটু কথা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন। রমণীভূষণ লজ্জা দিয়া বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন। নারী দেহ ধূপ দীপ প্রতি সন্ধ্যাকালে, সতীর সিন্ধুর শোভা নাহি পড়ে ভালে। প্রভাতে না দেয় কভু গোময়ের ছড়া, ঘৃণা নাহি করে তারা ইরা বস্ত্র পরা। লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন, পাঠায়েছি মর্তলোকে সুখের কারণ। ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে এবে সংসার মজায়। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতী, কটুবাক্য কহে সদা তাহাদেরই প্রতি। পতির আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহি সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি গুণ যত রমণীর ভূষণ, একে একে সব তারা করিছে বর্জন। অতীতে দেখিলে তারা রুষ্ট হয় মনে,
পতির অগ্রিতে খায় যত নারীগণে। স্বামীরে করে হে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহধর্ম ছেড়েছে রন্ধন। নারী সঙ্গে নরগণ সময় কাটায়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত উহারা মোরে করে জ্বালাতন, চঞ্চলার প্রায় সে ভিড়ি তাই সে কারণ। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ তাদের হৃদয়, পরশ্রী কাতর চিত্র কুটিলতাময়। দেবদ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সদাই আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন, তারি তরে দেখো ঋষি কুষ্ঠ আক্রমণ। প্রতি গৃহে এইরূপ পাপের আগার, অচলা হইয়া বলো থাকি কি প্রকার। ত্যাগী এসব দোষ হলে সদাচারী, নিশ্চলা হইয়া থাকি আমি ভিবা ভরি। এত শুনি মুনিবর কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নরগণে। কেমনে পাইবে নারী তব পদছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কহমাতো কৃপা করি ইহার বিধান, মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ। নারদের বাক্যে লক্ষ্মী দয়া উপছিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ হেরি কাঁদে যে অন্তর, প্রতিকার আমি বাছা করিব সত্তর। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, মর্তের দুঃখ নাশ করিবে কেমনে। কেমনে করিব তাদের দুঃখ মোচন, উপদেশ দেহ মোরে প্রভু নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কিহে প্রিয়ে স্থির করমতি। মন দিয়ে শুনো সতী আমারও বচন, লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায়, সর্বদুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয়। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিলা মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হইল উপনীত, দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত। নগরের অধিপতি ধনেশ্বর রায়, অপার ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সদারে সবা পুত্র নির্বিশেষ। একই অন্নে 7 পুত্র রাখে ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেলা লোকান্তর। ভার্যার কুহু জালে সপ্ত সহোদর, পৃথক হইল সবে কিছুদিন পর। হিংসাদেশ অলক্ষ্মীর যত সহচর, একে একে সবে আসি প্রহসিল ঘর। এই সকল দোষেরই কুপিত অন্তরে, লক্ষ্মী দেবী সেই গৃহ ত্যাজিলা সত্তরে। বৃদ্ধ ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূ ধুয়ে রসে। চলিলা বনিতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টির ফলে হয় এহেন ঘটন। অন্নাভাবে শীর্ণকায়া মলিন বসন, চলিতে শপথি নাহি করিছে রোদন। হেনকালে বৃদ্ধাবেশে দেবী নারায়ণী, উপনীত পথিমধ্যে হইলা আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসিল বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে। কাহার তনয়া তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ কহ গো বাছনি। বৃদ্ধা বলে শোনো মাতু আমার কাহিনী, অতিহীনা আমি এক মন্থর পালনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সর্বদা আমার গৃহে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল জনে ধনে, পুত্র পুত্রবধূগণ সেবিত যতনে। পতির হইলা কাল সুখ শান্তি যত, গৃহ হতে কমে কমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হাঁড়ি হয়েছে এখন, সতত বধূরা মোরে করে জ্বালাতন। সইতে না পারি আর তাদের তাড়না, ত্যাজিতে জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শুনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন।
যাও সুতি গৃহে ফিরে কর লক্ষ্মী ব্রত, অচিরে হইবে সুখ তব পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূগণে, করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে। জলপূর্ণ ঘটে দেবে সিন্দুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তাহে এক গোটা। আসন সাজায়ে তাহে দিবে গুয়া পান, সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে বামেতে, শুনিতে বসিতে কথা দূর্বালয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি কইয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে, ভক্তি ভরে ইহগণে সিন্দুর পরাবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মনা লক্ষ্মী দেবী বরে। যেই গৃহে ব্রত কথা হয় 12 মাস, সতত তাহার গৃহে করিছে নিবাস। তারি গৃহে বাঁধা রব হইয়া অচলা, পূর্ণ করে ভক্ত বাঞ্ছা আমি যে কমলা। গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত, যেবা নারী অনাহারে করে এই ব্রত। সকল বাসনা তার পূরণ হইবে, পতি পুত্র লয়ে সুখে 12 মাস রবে। লক্ষ্মীর ভাণ্ডার যে বাস স্থাপন নিজ ঘরে, রাখিবে তণ্ডুল তাহে এক মুঠা করে। সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয়, এর ফলে উপকার পাবে অসময়। তারি অলসতা সতা কাটিবে যতনে, অন্ন বস্ত্র কষ্ট যাবে মহাত্ম বচনে। প্রসন্ন থাকিব আমি কহিলাম সার, যাও গৃহে কর মাতা ব্রতের প্রচার। এতে কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বিদ্যারে দর্শন দিলা দেবী কৃপা করি। দেখিয়া হইলা বিদ্যা আনন্দে বিভোর, প্রণাম করিলে সতী জুড়ি 2 ধর। প্রসন্ন হইয়া লক্ষ্মী দিলা তারে কোল, শুধালেন আরও কত বলি মিষ্ট বল। লক্ষ্মী কয়ে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্ব শান্তিময় তব হইবে সংসার। এত কহি লক্ষ্মী দেবী হইলা অদর্শন, হৃষ্ট চিত্তে বৃদ্ধা গৃহে করিলা গমন। আসিয়া বধূগণে বৃদ্ধা করিলা বর্ণন, যেরূপে ঘটিল বনে লক্ষ্মী দর্শন। পতির বিধান বিদ্যা বলিলা সবারে, যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে। মিলি সব বধূগণ করে লক্ষ্মী ব্রত, হিংসাদেশ স্বার্থভাব হইল বিদরিত। ব্রতের ফলেতে মিলে সপ্ত সহোদর, দূরে গেল দুঃখ সহ ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, অচিরেই হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন সাধুর আলয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রতকথা শুনি তার ভক্তি উপচিল, মনে মনে লক্ষ্মী ব্রত মানস করিল। পতি তার কুষ্ঠগ্রস্ত অক্ষম অর্চনে, ভিক্ষা করি যাহা পায় খায় 2 জনে। তাই নারী মনে মনে করিলা বাসনা, পতিরে নিরোগ কর চরণী কামনা। গৃহে গৃহা সেই নারী করে লক্ষ্মী ব্রত, ভক্তি মনে এও লইয়া করে বিধিমতো। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কাল ক্রোধে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মীব্রত প্রতি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হইল অবন্তী নগরে। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হইল যেভাবে প্রচার। একদিন গুরুবারে অবন্তী নগরে, নারীগণ মিলি যত লক্ষ্মীব্রত করে। নগরবাসী এক বিনক্তনয়, দৈবযোগে সেই স্থানে উপনীত হয়। অনেক সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত রয় সর্বক্ষণ। ব্রতের নিয়ম দেখি সাধুর তনয়, একই ব্রত ইথই কিবা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে ব্রতিগণ, করি লক্ষ্মী ব্রত যাতে মানস পূরণ। মনোপ্রাণ দিয়া যেবা করিবে পূজন, সকল মনের আশা হইবে পূরণ। ইহা শুনি সদাগর বলে অহংকারে,
যে জন অভাবে থাকে সে পূজারে তাহারে। ধন জন সুখ ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কিবা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাক্য কবু আমি না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সইতে না পারে, সেই দোষে লক্ষ্মী দেবী ছাড়িলা তাহারে। এতে কহিয়া বাণী লক্ষ্মী করিল হেলা, নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সেই সাধুজন, করি সহ জলমধ্যে হইলা গমন। ইষ্টক আলোয় আধি যাহা ছিল তার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছাড়খাড়। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে তারে ফিরে দাঁড়ে দাঁড়ে, জঠর জ্বালায় গেলা দেশ দেশান্তরে। পড়িয়া বিপাকে এবে সাধু মহাশয়, দুনয়নে অশ্রু ঝরে করে হায় হায়। কিবা দোষ দেখি বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দৈত্য সাহেরি দয়ায় বুঝিল, করুণ হৃদয়া লক্ষ্মী সকলই বলিল। দুঃখ দূর তরে তারে করিলা কৌশল, পাঠায় অবন্তী ধামে করি ভিক্ষাছল। নানা দেশ ঘুরাইয়া আনি তারপরে, উপনীত করাইয়া অবন্তী নগরে। ঘিরে তথা লক্ষ্মীব্রত করে নারীগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল এখন কেন করিলা বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মোকে। জোর করে ভক্তি ভরে করে এক মন, করিছে লক্ষ্মীর স্তুতি সাধুর নন্দন। ক্ষমা মাতো এ দাসের যত অপরাধ, তোমা হেলি মোর ঘটে অতি পরমাদ। অজ্ঞান অধম আমি কর মোরে দয়া, করিনু বিপাকে মাতো দেহ পদছায়া। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতারা পরমা প্রকৃতি, উপাধি বর্জিতা তুমি মূর্তিমতী সতী। সতীসাধ্যীর রমণীর তুমি মা উপমা, ভক্তি ভরে দেবগণ সদা পূজে তোমা। চোর নর সকলের সম্পদ রূপিণী, জগৎ ঐশ্বরে তুমি ঐশ্বর্য দায়িনী। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশে যত আছে নারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরের তুমি ক্ষীরত নন্দিনী। মহালক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি গো তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। কৃষ্ণ পানেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আপনি ছিলে দাপরে রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, নন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাগ চম্পক বনে চম্পক ঐশ্বরী, শতশৃঙ্গে শৈলে তুমি সবিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী। কুন্দদন্তী নাম ধরো তুমি কুন্দবনে, তুমি গো সুসরতা সতী কেতকী কাননে। তুমি মা কদম্বমালী কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এগি মোরে ওগো মা কমলে। দয়ামরি ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র নাশিনী। অন্নদা বরদা মাতো বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব হরণী। এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া সাধু প্রণমিলা সে স্থানে। ব্রত অন্তে সাধুবর করিলা প্রণাম, ব্রতের সংকল্প করি আশ্বিনে সে ধাম। বলে সাধু গৃহিণী রে লক্ষ্মী ব্রত সার, সবে মিলে করো ইহা প্রতি গুরুবার। সাধুর বাক্যেতে তুষ্ট হইয়া বধূগণ, ভক্তি মনে করে তারা ব্রত আচরণ। ভক্তার্থিনা নারায়ণী হইয়া সদয়, নাশিলা সাধুর ছিল যত বিঘ্ন জয়। দেবীর কৃপায় গনু আর বধূগণ, দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হন। সপ্ততরী উঠে ভাসি জলের উপর, আনন্দে উন্নীত হল সাধুর অন্তর। মিলিল ভাতারা পুনঃ আর বধূগণ,
সাধুর সংসার হলো শান্তিনিকেতন। এই লোকে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধনে জনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখ অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর। যেবা পড়ে যেবা শুনে যেবা রাখে ঘরে, ও লক্ষ্মীর ব্রড়েতে তার মনোবাঞ্ছা পড়ে। ব্রত করে স্তব পাঠ যেই জন করে, অভাব লহে না তার লক্ষ্মী দেবীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন, ভক্তি ভরে বর যাচো যাহা লয় মন। সিঁথিতে সিঁদুর দাও সব এও মিলে, উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করগে এবে যে থাক সেখানে। প্রণমামি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সম্ভবা দেবী জগৎ পালিনী। অগতির গতি মাগো তুমি নারায়ণী, দয়াময়ী জগৎমাতা বিপদনাশিনী। ভগবত বৎসল্যা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয়ে পদ্মাসনা ভুভার হারিণী। চঞ্চলা কমলা মাগো তিলক তারিণী, প্রণমামি কৃপাময়ী মাধব রঞ্জিনী। ভবারাধ্যা তুমি মাগো দারিদ্র নাশিনী, কৃপা করো তুমি নিবারণে চিতাপহারিণী। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আশা করি দর্শক বন্ধুরা আজকের ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর এই ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন। নমস্কার, ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় মা লক্ষ্মী।